হ্যালো এভরিওয়ান, আমি সাবরিনা খান, ঢাকা বাংলাদেশ থেকে। এখন আমরা সবাই জানি ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে। তো আমি ঢাকা থেকে আমাদের বাংলাদেশের একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আসলে ঈদ মানেই আমাদের এই মেনুটা থাকবে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। সেটা কি? সেটা হচ্ছে চিকেন রোস্ট। যদিও এই চিকেন রোস্টটি মোগলাই একটি খাবার, কিন্তু আমরা আমাদের মতো করেই এই রেসিপিটাকে তৈরি করে ফেলাচ্ছি। তো আজকে আমি আমার নিজের অথেন্টিক একটা যে রেসিপি চিকেন রোস্ট, সেটাই সবার সামনে নিয়ে আসছি। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই এই চিকেন রোস্ট তৈরি করার জন্য কি কি প্রয়োজন। আজকে চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমেই আমার যেটা প্রয়োজন সেটা অবশ্যই একটা চিকেন। আমরা আমাদের এখানে আসলে ব্রয়লার চিকেনটা দিয়ে ইউজ করি না, আমরা যেটা করি সেটা হচ্ছে কক অথবা লেয়ার বলে এই মুরগিগুলি, দেশি মুরগি যেটা, সেটাকেই মূলত করা হয়। তো এই চিকেন আমি সামান্য জাফরান রং এবং লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। খুব কড়া ভাজা হবে না, আবার হালকা ভাজা হবে না। তোমরা দেখো কেমনভাবে এটাকে ভেজেছি আমরা। এরপরে মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নেব, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, সবগুলোই আমরা 1 চা চামচ করে নিই। চিকেন রোস্টের সবচেয়ে মজার যে উপাদানটা সেটা হলো বাদাম। আমরা এখানে 3 টেবিল চামচ কাঠবাদাম এবং চীনা বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই। আমার রেসিপিতে আমি একটু সস ব্যবহার করি, এটা হচ্ছে টমেটো সস। থাকছে সামান্য একটু এলাচ এবং দারচিনি। স্বাদের জন্য অবশ্যই প্রয়োজন আছে লবণ এবং একটু চিনি। রান্নার আরেকটি মূল উপকরণ তেল, সেটা অবশ্যই আমরা নিয়ে নিলাম। রান্নার জন্য আরেকটা যে মূল উপাদান প্রয়োজন, আমরা সাধারণত মোগলাই খাবার যেই 2টা জিনিস ছাড়া ভাবতেই পারি না, সেটা হচ্ছে একটা গোলাপ জল আর একটা কেওড়া জল। রান্নার স্বাদ এবং গার্নিশিংয়ের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করব। আর যেটা পেঁয়াজ বেরেস্তা না হলেই আমাদের রোস্ট সম্পন্ন হবে না। ঘি ছাড়া কোনো রান্না আসলে আমি ভাবতেই পারি না। তো আমাদের এই রোস্ট রান্নার সর্বশেষ যেটা দিব আমি, সেটা হলো ঘি। আমরা এখন মূল রান্নায় চলে যাই। প্রথমেই আমি যেটা করব, আমি তেল দিয়ে দিব। আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো মতো একটু বেরেস্তার মতো করে নিব। আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো মতো একটু বেরেস্তার মতো করে নিব। তেলের মধ্যেই আমি দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজ মোটামুটি একটু যখন লাল হয়ে যাবে, ঠিক পুরো বেরেস্তা হবে না, তখন এটার মধ্যে আমরা একটু পানি দিয়ে দেব। একটু আন্দাজ করে পানি দিব। দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি আমাদের সেই বাদাম বাটাটুকু। দিয়ে দিব টক দই। আমি সব মশলা একে একে দিব। সুন্দর করে দইটাকে আমরা ভেঙে ভেঙে দিব, কারণ দইটা যেন কোনোভাবেই আস্ত আস্ত না থেকে যায় এবং যেন সেটাকে সুন্দর মতো মিশিয়ে ফেলা যায়। দিয়ে দিব লবণ। আমরা পরবর্তীতে একটু টেস্ট করে দেখে তারপরে বাকি লবণটুকু দিব। আমি এর মধ্যেই সসটাও দিয়ে দিব। কাঁচামরিচটাও আমরা এখন দিয়ে দিব। সামান্য একটু রং আনার জন্য আমি সামান্য একটু শুকনা মরিচের গুঁড়ো দিব, খুবই সামান্য। আস্তে আস্তে এটাতে কিন্তু কালার চলে আসছে।
আমরা আরেকটু এটাকে ভুনে নিব। আমি এখনই এটার মধ্যে চিনি দিয়ে দেব। আমি একটু যেহেতু মিষ্টি করব সেই জন্য আমি এটাতে 3 চামচ চিনি দিলাম। এবারে এটার মধ্যেই আমি আমার চিকেনগুলি ছেড়ে দিব। ঠিক এই অবস্থায় যখন থাকবে তখন আমি এটাকে ঢেকে দিব। মোটামুটি যখন তেল উঠে আসবে সেই সময়টাই আমরা আবার ঢাকনা ওপেন করব। আমাদের মোটামুটি তেল উঠে গেছে, আমরা এখন ঢাকনাটা খুলে নিলাম। আমি এটার মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আমি একটু বেশি পেঁয়াজ বেরেস্তা সবসময়ই ব্যবহার করি, তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। এত সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে, আমার দর্শকরা তো আর বুঝতে পারছে না যে ঘ্রাণটা কতখানি আসছে, কিন্তু দর্শকরা আমাদের এই রান্নাটা দেখতে পাচ্ছেন। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এর যে টেস্টটা, বাদাম, দই, তারপরে এই যে ইনগ্রেডিয়েন্টস যেগুলি শাহি ইনগ্রেডিয়েন্টস, এইগুলোর জন্য এই রোস্টটাকে আরও আকর্ষণীয় করে তোলে, স্বাদে অতুলনীয় করে তোলে। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে। আমি এখন এটার মধ্যে ঘি দিয়ে দিব। 2 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ ঘিয়ের যে গন্ধটা, এই গন্ধটা পুরো খাবারের মধ্যে যখন মিশে যাবে পুরো একটা শাহি ফ্লেভার চলে আসবে। আর রোস্ট সম্পূর্ণ হবে যতক্ষণ না পর্যন্ত আমি এটার মধ্যে কিশমিশ আর কাজু বাদাম দিব। আমি আগেও বলেছি আমরা এটার মধ্যে চীনা বাদাম আর কাঠবাদাম দিয়েছি, আর সর্বশেষে আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। যতটা বাদাম যাবে ততটা আমাদের এই রোস্টটা খেতে কিন্তু মজা হবে। তো আজকে আমি ঢাকা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের ঈদের একটা রেসিপি নিয়ে আসলাম, যে রেসিপিটা আসলে ঈদ মানেই পোলাওয়ের সাথে রোস্ট থাকবেই, চিকেন রোস্ট। সবারই খুব পছন্দের এই রোস্ট। আমি সেই জন্যই আজকে ঢাকা বাংলাদেশ থেকে আমাদের এই রোস্ট করে দেখালাম। আমাদের রান্না একেবারেই শেষ, আমি এরপরে গার্নিশিংয়ে চলে যাব, তোমাদেরকে সার্ভ করে দেখাবো জিনিসটা কেমন হলো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এটাতে একটু বেশি তেল মনে হচ্ছে, কিন্তু রোস্টে আসলে তেল একটু বেশিই থাকে, কারণ এখানে খুব একটা ঝোলটা থাকবে না, সেই জন্য আমাদের তেলটা খুব ভালো মতো থাকবে। আর এই যে ঘি এবং তেলের সমন্বয়ে বাদামের যে ফ্লেভারটা আসলেই অতুলনীয়, অতুলনীয়। তোমরা বাড়িতে একবার করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। রান্না আমাদের একেবারেই শেষ, আমরা এখন চুলাটা বন্ধ করে দিব এবং কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিট চুলার উপরে দমে রেখে দিব। এরপর আমরা পরিবেশন করব খুব মজাদার চিকেন রোস্ট, যেটা ছাড়া আমাদের ঈদ কিন্তু চলেই না। আর যতক্ষণ আমাদের এই দর্শকরা দেখলেন আমাদেরকে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক রইল সবাইকে।